কল্পনা করুন, আপনি এমন একজনকে দেখছেন যার রূপ দেখার জন্য জান্নাতের অধিবাসীরাও ব্যাকুল। আজ আমরা শামায়েলে তিরমিজি থেকে এমন 3টি হাদিস জানব যা শুনলে মনে হবে আপনি স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের সামনে দেখছেন। সাহাবীদের বর্ণনায় তার পবিত্র দৈহিক রূপের এমন কিছু অজানা তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব, যা আমাদের ঈমানকে সতেজ করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন নবীজির পবিত্র রূপের সাথে অন্য কোন নবীর সবচেয়ে বেশি শারীরিক সাদৃশ্য ছিল। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল বর্ণের অধিকারী। তার পবিত্র শরীরে যেন রূপার প্রলেপ দেওয়া ছিল এবং তার চুলগুলো ছিল কিছুটা কোঁকড়ানো। এরপর মিরাজের রাতের এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা শুনুন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর জবানিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নবী ও রাসূলদের দেখেছিলেন। তিনি সেখানে হযরত মূসা আলাইহিস সালামকে দেখেন, যিনি ছিলেন হালকা গড়নের। এরপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সাদৃশ্য ছিল সবচেয়ে বেশি। জিবরাইল আলাইহিস সালামকেও তিনি সেখানে দেখেছিলেন, যাকে তিনি সাহাবী দিহয়া কালবি রাদিয়াল্লাহু আনহু এর সদৃশ বলে বর্ণনা করেছেন। যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সেই ভাগ্যবান সাহাবীদের একজন হলেন তুফাইল বিন আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুভ্র, লাবণ্যময় ও সুষম গড়নের অধিকারী। তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর। প্রিয় দর্শক, আমাদের প্রাণপ্রিয় নবীর রূপের এই বর্ণনা আমাদের হৃদয়ে তার প্রতি ভালোবাসার এক অনন্য অনুভূতি জাগিয়ে তোলে। আপনি কি চান আপনার বন্ধু বা প্রিয়জনও নবীজির এই পবিত্র রূপের কথা জেনে ধন্য হোক? তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করে দিন। মনে রাখবেন, নবীজির পরিচয় অন্যের কাছে পৌঁছে দেওয়া এবং তার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়াও একটি বড় সওয়াবের কাজ। আপনার এই একটি শেয়ার হয়তো কারোর হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা নতুন করে জন্ম দেবে। ভালো থাকবেন আর নবীজির প্রতি ভালোবাসার হৃদয় ধারণ করবেন।